সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা যুবসাথীর ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করবে। আগে কিন্তু এই ফর্ম ফিল আপ অফলাইনের মাধ্যমেই হচ্ছিল, কিন্তু এখন কিন্তু নতুন করে রাজ্য সরকার আবার অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আপ করা শুরু করেছে। তার জন্য কিন্তু তোমরা যদি জানতে চাও যে কি করে এই ফর্ম ফিল আপ করা যায়, তাহলে এই পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো যে কি করে করতে হবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এই ফর্ম ফিল আপ করার জন্য, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তাহলে চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের চলে আসতে হবে গুগলে এসে এখানে কিন্তু তোমরা সার্চ বারে সার্চ করে নেবে ds.wb.government.in। এটা বলে সার্চ করলে এখানে কিন্তু তোমাদের পরপর অনেকগুলো লিঙ্ক শো করবে। আর প্রথমেই যে লিঙ্কটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লেখাটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ওয়েবসাইটটা আছে এটা থেকে কিন্তু বর্তমানে এখন ফর্ম ফিল আপ করা হচ্ছে। এখানে সাইডে দেখো লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই, এটার উপরেই কিন্তু তোমাদের এখন ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটা পেজ খুলে যাবে। এখন কিন্তু এই বাংলা যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় নতুন করে কিন্তু আপডেট এসছে, নতুন করে চেঞ্জ করা হয়েছে। তো যারা যারা আগে ভুল করেছো তারা কিন্তু এই ভিডিওটা দেখে পুরোটা করবে, একদমই ভুল করলে কিন্তু চলবে না। তো তোমরা যখন এটা অনলাইনে আবেদন করবে তখন কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো লাগবে। এখানে কিন্তু মোট 10টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এই 10টা ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে পিডিএফ ফাইলের দ্বারা আপলোড করতে হবে। আর তোমরা যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করবে পিডিএফের মাধ্যমে, সেগুলোর কিন্তু সাইজ হবে 300 কেবি। হ্যাঁ, প্রত্যেকটা পিডিএফের সাইজ হবে 300 কেবি। শুধুমাত্র তোমার যে সিগনেচার হবে আর তোমার যে ফটো হবে, এই দুটোই কিন্তু হবে একমাত্র 50 কেবি করে, আর বাকি সবগুলোই কিন্তু 300 কেবি করে আপলোড করতে হবে। আর শুধুমাত্র তোমাদের কিন্তু সিগনেচার আর ফটো যেটা আছে সেটাই কিন্তু জেপিজি আর পিএনজি এই দুটো অপশানে কিন্তু তোমাদের রাখতে হবে, আর বাদবাকিগুলো সব কিন্তু পিডিএফ ভাবেই কিন্তু আপলোড হবে। চলো তোমাদের বলে দিচ্ছি কি কি তোমাদের লাগবে। এখানে কিন্তু তোমাদের লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, আধার কার্ড আর ভোটার কার্ডের কপি। তারপরে কিন্তু তোমাদের এখানে লাগবে ব্যাংকের পাসবুক, আর তোমাদের লাগবে কিন্তু নিজের পাসপোর্ট সাইজ ছবি, আর SC/ST হলে সেটার সার্টিফিকেট। এই সব কিছুই কিন্তু তোমাদের এখানে পিডিএফের মাধ্যমে আপলোড করতে হবে। তো তোমাদের এগুলো আপলোড করার জন্য কি করতে হবে, তোমাদের প্রথমে যেতে হবে জেরক্স দোকানে। সমস্ত জেরক্স দোকানে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাদের জেরক্স করতে হবে। তারপরে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে তোমাদের সিগনেচার করতে হবে, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। সিগনেচার করতে হবে। তারপরে কিন্তু সিগনেচার করার পর ফটো তুলতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলোর, সেই জেরক্স কপিটার ফটো তুলে তারপরে তোমাদের কিন্তু এখন ফোনে অনেক অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলোর থেকে তোমাদের যে ফটো তুলবে সেই ফটোটার কিন্তু সাইজটাকে কমাতে হবে। মানে তোমাদের ওই ফটো ডকুমেন্টসের ফটোটার সাইজ রিডিউস করতে হবে, আর সেই অ্যাপ দিয়ে কিন্তু ফটোটাকে রিডিউস করার পরে তোমরা পিডিএফ করে এখানে আপলোড করতে পারবে। তোমরা যদি এই ফটোর সাইজ কমানো নিয়ে একটা ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের জন্য এক্সট্রা করে এই ভিডিওটা আপলোড করব। এরপর তোমাদের কি করতে হবে, এরপর যে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটা আছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটা নতুন পেজ খুলবে। এখানে দেখো তোমাদের কি বলেছে, এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে কিন্তু তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা লগ ইন করবে সেই মোবাইল নাম্বারটা তোমাদের দিতে হবে, যেটা তোমাদের কাছে রয়েছে। তারপরে কিন্তু এখানে নিচে দেখো লেখা আছে সলভ বলে 11+4। এখানে ইজুগাল দিয়ে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা তোমাদের বসাতে হবে। তোমাদের সামনে যাই আসবে যোগ বিয়োগ গুণ ভাগ সেটা তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে গেট ওটিপি বলে এই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা গেট ওটিপিটাতে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে এখানে ওটিপি দিয়ে দেবে। ওটিপি ইজ সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। তারপরে যেই ওটিপিটা আসবে সেটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। 6 ডিজিট ওটিপি পিন যাবে তোমাদের মোবাইল নাম্বারে, সেই ওটিপিটাকে তোমাদের এখানে বসাতে হবে। তারপর কিন্তু তোমরা সেই ওটিপিটাকে এখানে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই পিন বলে যে অপশানটা আছে এটাতে তোমাদের আবার ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই ফর্মটা খুলে যাবে। যুবসাথীর যে ফর্ম আছে সেটা কিন্তু তোমাদের এখানে খুলে যাবে। তোমাদের কিন্তু এখানে 3টা ধাপে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে বেসিক ডিটেলস, তারপরে ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, তারপর কিন্তু ফাইনাল সাবমিট। তো তোমাদের এখানে আধার নাম্বার চাবে সেটা দিয়ে দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম অ্যান্ড দেন লাস্ট নেম। তারপর কিন্তু তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে। যেই মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে একমাত্র সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমরা এখানে দেবে। তারপরে দেখো এখানে চাইছে তোমাদের ইমেল আইডি, তোমাদের তো সবার ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে তোমরা এখানে দেবে। দেওয়ার পরে নিচে চলে আসবে, নিচে এসে দেখো এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, আর দেন তারপরে কিন্তু ডেট অফ বার্থ তোমাদের বসাতে হবে। তোমাদের ডেট অফ বার্থ বসালেই কিন্তু এখানে তোমাদের যে মেন বয়স রয়েছে সেটা এখানে শো করবে। আর তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপ করার জন্য 21 থেকে 40 বছর বয়সী হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে।
এরপর কিন্তু তোমাদের দিতে হবে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, আর এখানে কিন্তু তোমাদের যদি বিবাহিত হয়ে থাকো তাহলে হাজব্যান্ড বা ওয়াইফের নাম তোমরা এখানে দিতে পারো। তারপর কিন্তু তোমাদের চলে আসছে এখানে ক্যাটাগরি, তোমরা এসসি, এসটি না জেনারেল না ওবিসি সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। যদি জেনারেল হও তাহলে কিন্তু কোনো সার্টিফিকেট নাম্বার লাগবে না, আর যদি এসসি হও, এসটি হও তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটের একটা নাম্বার আছে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপরে চলে আসবে কিন্তু তোমরা নিচে এখানে দেখো তোমাদের লেখা আছে ম্যারিড স্ট্যাটাস। এখানে তোমরা যদি আনম্যারিড হও, ডিভোর্স হও বা সেপারেট হও, যাই হও তাহলে সেই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা কিন্তু এখানে ক্লিক করে নেবে। তারপরে তোমরা কিন্তু চলে আসবে আবার নিচে আসার পরে এখানে দেখো এখানে তোমাদের যেটা আছে হাউস নাম্বার সেটা তোমাদের বসিয়ে নিতে হবে। তারপরে ভিলেজ সিলেক্ট করে নেবে অ্যান্ড দেন পোস্ট অফিস, তারপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে যেটা তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর চলে আসবে এখানে ব্লক তোমাদের যা আছে সেটা বসিয়ে নেবে। তারপরে পুলিশ স্টেশন অ্যান্ড দেন জিপি তোমাদের ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত যা আছে। তারপরে তোমরা পিনকোড দেবে। পিনকোড দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু এডুকেশনাল ডিটেলস দিতে হবে। তোমরা এখানে কিন্তু WBSE যেটা আছে সেটাই সিলেক্ট করবে। তারপরে তোমরা দিয়ে দেবে এখানে রোল নাম্বার, তোমাদের রোল নাম্বার যেটা আছে সেটা তোমরা বসিয়ে নেবে। তারপরে কিন্তু তোমরা এখানে ইয়ারটা সিলেক্ট করে নেবে। দেন এখানে নিচে চলে আসলে দেখতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা কত দূর অবধি পড়াশোনা করেছো সেটাই তোমাদের এখানে চাইছে। তো তোমরা যত দূর অবধি পড়াশোনা করেছো সেটা এখানে লিখে দেবে। তারপরে চলে আসবে এখানে পাশে দেখো বলা আছে প্রেজেন্ট অকুপেশন, তোমরা এখানে কিন্তু আনএমপ্লয়ি দেবে, যেহেতু এটা বেকারদের জন্য তাই তোমরা কিন্তু আনএমপ্লয়ি দেবে। তারপরে কিন্তু তোমরা এখানে নিচে চলে আসবে। নিচে আসলে দেখতে পাবে এখানে চাচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তোমাদের এখানে কিন্তু ব্যাঙ্ক নেম দিতে হবে। ব্যাঙ্ক নেম দেওয়ার পরে ব্যাঙ্কের যে ব্রাঞ্চ নেম আছে সেটা দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে, IFSC কোড দেবে এখানে। তারপরে কিন্তু এরপরে কিন্তু তোমাদের এখানে বলেছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভিং ফ্রম গভর্নমেন্ট, মানে তোমরা অন্য কোনো স্কিম থেকে টাকা পাচ্ছ কি না সেটাই তোমাদের কাছে এখানে জিজ্ঞেস করেছে। তোমরা কিন্তু এখানে নোই করে দেবে, ইয়েস করবে না। ইয়েস করলে কিন্তু তোমরা টাকাটা পাবে না, নো করলে কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা 100% টাকা পাবে। আর তোমরা যদি অন্য কোনো স্কিম থেকে টাকা পাও তাহলে কিন্তু এটা তোমাদের জন্য না, এটা কিন্তু শুধুমাত্র বেকারদের জন্য যারা কোনো স্কিম থেকে এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না। তো তোমরা তো বুঝতেই পারছো। তারপরে কিন্তু এই সব কিছু ফিল আপ করার পরে তোমাদের এখানে সেভ ডিটেলস অপশান আছে, এটা ক্লিক করে কিন্তু সেভ করে নেবে। দেন তোমরা চলে আসবে পরের ফর্মে। এখানে কিন্তু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। তো এখানে যে ডকুমেন্টস সিলেক্ট অপশানটা আছে তাতে ক্লিক করে তোমরা কিন্তু প্রথমে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডটা আছে এই অপশানটাতে ক্লিক করে নেবে। আর তারপরে চলে যাবে চুজ ফাইলে চলে গিয়ে তোমাদের ফোনে যেখানে তোমরা PDF করে রেখেছিলে ডকুমেন্টসগুলো সেখান থেকে কিন্তু তোমরা PDFটা সিলেক্ট করে আপলোড করে দেবে। আপলোড করে দিলে এখানে দেখো ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি অপশানটা শো করবে। শো করার পরে তোমরা এই যে পাশে দেখতেই পাচ্ছ এখানে গ্রিন হয়ে যাবে, এই গ্রিন লেখাটা চলে আসবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের PDFটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তারপরে কিন্তু প্রথমটার মতনই তোমাদের সেকেন্ডটাও এখানে মাধ্যমিকের রেজাল্ট যেটা আছে সেটা সিলেক্ট করবে। তারপরে চুজ ফাইলে যাবে, চুজ ফাইলে যাওয়ার পরে এখানে চুজ করে নেবে। চুজ করার পর পরপর করে সেমভাবেই কিন্তু সমস্ত PDF তোমাদের এখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের যে সিগনেচার আছে সেটা তোমরা কি করবে, সাদা কাগজে সিগনেচার করবে। করার পরে সেটা ফটো তুলবে, ফটো তুলে PNG বা JPG যেভাবে মোড আছে সেইভাবে কিন্তু ফাইলে কনভার্ট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের সেটা এখানে কিন্তু রেডি টু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু তোমরা পরের পেজে চলে আসবে। আর পরের পেজে কিন্তু এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবে। তারপরে কিন্তু তোমাদের সামনে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার শো করবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা সবাই স্ক্রিনশট মেরে রেখে নেবে, বা তোমরা কিন্তু সেইটা PDF করে তোমরা প্রিন্ট আউট করে বের করে নিতে পারো, কারণ সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়েই কিন্তু তোমাদের পরবর্তীতে এই স্ট্যাটাসটা চেক করতে হবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু 15-16টা নাম্বার আসবে, তো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিন্তু তোমাদের রেখে দিতে হবে, সেটা কিন্তু তোমাদের লাগবে। তো বর্তমানে কিন্তু এইভাবেই এই ওয়েবসাইট দিয়েই কিন্তু যুবসাথীর অনলাইন ফর্ম ফিল আপ করা হচ্ছে। তো যাদের ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এরকম হেল্পফুল ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।